কয়েকদিন পর কমর এবং পিঠে ইট বাঁধা অবস্থায় হতদরিদ্র ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুর রহিম জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ। তিনি উপজেলার জোটা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবুল কাশিমের ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার দোলখাট ইউনিয়নের দোলখাট পূর্বপাড়া কালারমার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীরের ছোট ভাই মাহফুজ আলম বলেন, গত রোববার সকালে 25 জানুয়ারি প্রতিদিনের মতো আমার ভাই তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যা 7টার দিকে নাঙ্গলকোট সোনালী ব্যাংকের সামনে আমার ভাইয়ের সাথে আমার শেষ দেখা হয়। পরে একই দিন রাতে বাড়ি গেলে আমার ভাইয়ের স্ত্রী রাশেদা আক্তার জানান আমার ভাই বাড়িতে আসেনি। পরে গত 26 জানুয়ারি আমার ভাবি রাশেদা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় আমার ভাইয়ের নিখোঁজের জিডি করেন। পরবর্তীতে গত 3 দিনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 25 জানুয়ারি রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা যাত্রীবেশে আমার ভাই আব্দুর রহিম জাহাঙ্গীরের নতুন ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে দোলখাট এলাকা নিয়ে যায়। পরে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এক পর্যায়ে তারা তার গলায় এবং পিঠে ইট বেঁধে পুকুরে ফেলে দেয়, যাতে করে লাশ ভেসে উঠতে না পারে। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম পাটোয়ারি। আমরা বাপের ছেলে যাইতেছি, যে গাড়িতে করে যাইতেছি মোটর বদ্ধ করার জন্য। মোটর বদ্ধ করার জন্য আমার ছেলে কাছে কি বাবা মানুষের মতো মানুষ একটা রয়েছে, পুকুরি করে রয়েছে, মানুষের মতো দেখা যায়। কোন জিনিসটা আমার বিশ্বাসযোগ্য হয় নাই। না হওয়াতে আমি আবার পুনরায় আসতে, তখন আবার ছেলে গজে চা দেখেছি ঠিকই মানুষের এই যে পায়ের 10টা আঙুল দেখা যাইতেছে, আর আমরা আটোটা দেখা যাইতেছে। তখন অনেকক্ষণ দাঁড়াইলাম, দাঁড়াই অনুভব করলাম যে মানুষ মানুষ অনুভব করি। তখন ফোন করলাম আমি হেলথ অফিস। ওখান থেকে ফোন করার পরে ওনার থেকে তথ্য দিয়ে এরপরে দিয়ে ধরেন না 8:30 ওনার দিকে ওনারা আসছে, আসি দেখেছি ঠিকই লাশ। তারপরে মনে করেন লাশটা উদ্ধার করে ওটা নিয়ে গেছে। তা না, আমি হেলথ অফিসে ফোন দিছি। বললাম যে আলামত এগুলোর উপরে তারা আসি অবস্থা নমুনা দেখি, যেভাবে বলছি এভাবে নমুনা দেখি এরা নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ হোসেন, যে লোকটা হচ্ছে মারা গেছে উনি হচ্ছে অটো চালক। উনি হচ্ছে আমার ভাই আর কি, পাশের বাড়ির। উনি খুবই সহজ সরল, ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর। হ্যাঁ, উনি রবিবারে সকালে অটো নিয়ে বাইরে হয়েছে। এরপর আমরা ওনাকে আর পাইনি, মানে আমরা সারা রাত অপেক্ষা করছি, পাইনি। সোমবারে এসে আমরা নাঙ্গলকোট থানায় একটা জিডি করছি। জিডি করার পরে আমাদের জিডি যে যাকে দায়িত্ব দিচ্ছে তিনি হচ্ছে আলমগীর স্যার। উনি মোটামুটি হচ্ছে অনেক চেষ্টা করছে, চেষ্টা করেও খুঁজে পায়নি। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, খুঁজে পাইনি। আজকে সকালে হচ্ছে আমাদেরকে বটতলে যে বান্যাপাড়া ওইখান থেকে কল দিয়েছিল যে একটা লাশ পাওয়া গেছে। আমরা ওইখানে যাই, আমাদের যে জাহাঙ্গীর যাকে আমরা খুঁজে পাচ্ছি না তাকে শনাক্ত করছি। উনি খুবই অসহায়, উনি অটো চালাইতো। এই অটোটা ওনার নিজেরই, আর ওনার 3টা মেয়ে, মানে ওনার ফ্যামিলির অবস্থা খুবই দুর্বল। একটা ছোট ঘর, এক রুমের এইভাবে থাকে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক মোহাম্মদ জালাল বলেন, গত 26 তারিখ জাহাঙ্গীর নামে এক অটো চালক নিখোঁজ হয় মর্মে জিডি হয়, যার জিডি নাম্বার 1326, তারিখ 26/1/2026। উক্ত জিডি হওয়ার পরে আমরা নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুঁজি করতে থাকি। অদ্য সকালে 999-এর মাধ্যমে জানতে পারি দৌলখাট ইউনিয়নের একটা পুকুরে এক মৃত ব্যক্তির লাশ ভেসে ওঠে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি সহ আমার পুলিশ ফোর্স সেখানে যায় এবং লাশ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করি। মামলা প্রক্রিয়াধীন আছে।